সকল আশ্চর্য দর্শক জানাই শুভেচ্ছা। আমি এখন এসেছি বারুইপুরের হারদা গ্রাম পঞ্চায়েতে কালাবুরু অঞ্চলে। সেখানে মৃৎশিল্পরা এখানে বহু দিয়ে বিভিন্ন সামগ্রিক তৈরি করে, প্রদীপ, ভাঁড় থেকে আরম্ভ করে বিভিন্ন সামগ্রিক পূজার যে মাটির সামগ্রী সেগুলো তৈরি করে। আমি এখন এসেছি সেই জায়গায়। কারখানা কতদিন ধরে চলছে কী বলবেন? আনুমানিক 20-25 বছর কারখানা চলছে। কারা এখানে কাজ করে, কীরকম রুটি রোজগার হয় স্যার সম্বন্ধে? দেখো, আমাদের কারখানাতে কাজবাজ প্রায় লোকই করে কম বেশি। এখানেও অনেক কারখানা আছে, এটা কুটির শিল্প, আমাদের ঘরে ঘরে শিল্প বললে চলে। এখানে কত কারখানা আছে এই এলাকায়? আছে 15-20টা কারখানা আছে, আর ঘরে ঘরে সবার কারখানা আছে। ছোট ছোট কারখানা বাড়ির ভিতরে সবার আছে, আর বড় কারখানা 15-20টা আছে। তো এখানে অনেক লোক কাজ করে। বাড়ি যাদের ছোট ছোট কারখানা তারা বাইরের লোক কম কাজ করে। বড় কারখানা যেগুলো আছে এদেরকে হচ্ছে কি তোমার একটা কারখানা 20-25 জন করে আছে। তো এই যে লোকগুলো কাজ করে এদের রুটি রোজগার কীরকম মনে পায়, কীরকম? দেখো, যারা হচ্ছে গিয়ে হাতে কাজ করে বা লেবারি করে তাদেরকে হচ্ছে মাইনে সিস্টেমে দেওয়া হয়। আর যারা মিস্ত্রি বা চাকের কাজ করে তাদেরকে হচ্ছে ফুরানি কাজ আছে, যেরকম 400-500 টাকা করে রোজ পড়ে কাজ করলে। তো এখানে চাইল্ড লেবার কিছু থাকে না? তো তোমরা বড়রাই কাজ করে? না, আমাদের এখানে চাইল্ড লেবার নেই, আমাদের এখানে সব বড়রাই আছে। চাইল্ড লেবার যেখানে ছিল আজকে সরকার থেকে এসেছিল, নিয়ে গেছে। এটাই তো আমাদের বেশি লাগছে, খুব খারাপ লাগছে। তারা কোথাকার লোক? তারা কোথাকার ছিল? তারা কোন হচ্ছে এলাকার? তারা বিহার থেকে এসেছিলো, ভিন রাজ্য থেকে? ভিন রাজ্য থেকে এসেছিলো। এই কারখানাটা কোথায় করে? ওই দূরের ওইদিকে কোথাও আছে? দূরের ওদিকে কোথায় আছে। তো বিহারি তো দেখো, আমাদের বিহার থেকে যেসব বাচ্চাগুলো আনা হয়েছে ওদেরও বাড়ি থেকেও অবস্থা খারাপ, কারোর বাবা নেই, মা নেই, খাওয়া দাওয়াও সেরকম একটা হয় না। তো আমাদের এখান থেকে আনা হয়, তাদেরকে মাইনে দেওয়া হয়, খাওয়া দাওয়া দেওয়া হয়, একটুখানি তাদের সঙ্গে করা। কিন্তু আজও ভারী কাজও করানো হয় না। এখন সরকার থেকে এসে অভিযান চালিয়েছে আমাদের উপরে। চাইল্ড লেবারদের তো কাজ করা নিষিদ্ধ। সেই জায়গাটাতে কী বলবো? সেটা সম্বন্ধে আমি প্রথমে দুঃখিত যে চাইল্ড লেবার দিয়ে মানে যারা কাজ করছে তাদের জন্য আমার খুবই দুঃখিত। এটা পরে নষ্ট না হবেও না। চাইবো বড়োদেরকে নিয়ে কাজ করানো, আর কি একটুখানি বেশি ভালো। তো এই যে লেবাররা কাজ করছে, এই বাচ্চারা কাজ করে মানে আশেপাশে, সেই জায়গাটা থেকে তাদের পারিশ্রমিক কীরকম হতো? তাদের মাস মাইনে দেওয়া হতো, বেশিরভাগ সময় মাস মাইনে। যেমন কোনো বাচ্চা যদি নতুন আসে সেই বাচ্চাকে 3,500, 4,000, 5,000 টাকা মাইনে দেওয়া হয়। কেউ 2 বছর 1 বছর কাজ করানো পুরনো হয়ে গেলে তাকে 7-8 হাজার টাকা পর্যন্ত মাইনে দেওয়া হয়। তারপর তোমাদের ওদেরকে খাওয়ানো, 3 বার খাওয়া দাওয়া দেওয়া হয়, বছরে জামা কাপড় দেওয়ানো হয়, ওদেরকে পুজোতে ঘুরতে দেওয়া, সব কিছু মানে ওরা এটা ফ্যামিলি বলে চালিয়ে নেয়। কী নাম দেবো? আমার নাম সুজন মণ্ডল, জায়গাটার নাম কালাবু। তো কালাবুরুর সুজন মণ্ডলের সঙ্গে কথা বললাম। উনি বলেন এইখানে এই কারখানাটা কী কী তৈরি হয়। আমি আরও 2-1জনের সাথে কথা বলব। কী করো এখানে? কাজ করি এখানে। কী কাজ? এই প্রদীপ পড়া বা এইসব গুছানো কাজ করি। কীরকম মাইনে কীরকম? 10,000 মতো। তাতে সংসার বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইখানে যারা কাজ করছে বাড়ির মহিলারা তাদের কীরকম মাইনে? ওদেরও 8-9,000, 10,000 করে, এবার সকলের ভাগ আছে যে যেরকম কাজ করে। তুমি কদিন? আচ্ছা, ঠিক আছে। আমি এখানে 4-5-6 মাস এরকম। 5-6 মাস মতো। 5-6 মাস কাজ করছো? আগে কী করতে? আগে আমি পাড়ায় এখানে সেলাইয়ের কাজ করতাম, তারপর এখানে এসেছি। তাহলে এই কাজটা করে তোমার মানে হ্যাঁ সংসার চলে হ্যাঁ, যাচ্ছে? চলছে, দিব্যি চলছে, ভালোই চলছে। কাছাকাছি করছি, হেভিও লাগছে। থাকো কোথায়? আমি থাকি এখানেই থাকি। কী নাম তোমার? আমার নাম গোপী নস্কর। আচ্ছা, গোপী নস্কর বললেন এই জায়গাটা থেকে যে কারখানা মানে মাটির যে কারখানা, সেই কারখানা থেকে অনেক ইনকাম করে তারা মাসে মাসে। আমি আমার ক্যামেরাম্যানগুলো একটু এটা ঘুরিয়ে দেখাতে হবে। মহিলারা যে কাজ করছে বা এখানে অনেক শ্রমিকই এখন এখানে কাজ করছে বাড়ি মানে এই কারখানাতে বিভিন্ন কাজ করছে। বারুইপুর হারদা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে যে কালাবুরু অঞ্চল আছে সেইখানে বহু এই মৃৎশিল্পের কারখানা আছে। সেখানে মাটির ভাঁড়, মাটির হাঁড়ি, বিভিন্ন মাটির সামগ্রী তৈরি হয়। পুজোর সময় করে যে পুজোর সামগ্রী লাগে মাটির সামগ্রী সেগুলোও তৈরি করে।
এখানে বহু এই কারখানাতে মোটামুটি 20-25 জন কাজ করে, তার সংসার চলে। তুমি একজন সাথে কথা বলুন। চার ভাঁড়, তাই তো? কতদিনের কাজ করছে? 2 বছর হচ্ছে। কিরকম ইনকাম হয়? হ্যাঁ, কিরকম ইনকাম হয়? মাসে কত টাকা ইনকাম করে? মোটামুটি সংসার চলে যায়। তোমার বাড়ি কোথায়? কি নাম তোমার? বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল যে তারা এইখানে এই মাটির সামগ্রী তৈরি করে, পুজোর সময়ও তারা মাটির সামগ্রী তৈরি করে। এটা এখন মানে মৃৎশিল্পর একটা বড় জায়গা। যেমন বাজি কারখানা হয় হারালে, এইখানে তেমনি মৃৎশিল্পের বড় একটা এলাকা। বারুইপুর হারদা কালাবুড়ি থেকে প্রদীপ কুমার সিংয়ের রিপোর্ট, খবর আচল জেলা।